ভাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমার। সেটা হচ্ছে আপনারা তো ধর্ম মানেন না। ঠিক আছে, মানেন না। এটা কোনো বিষয় না, বুঝলাম। তো ওয়েট, ওয়েট, মানুষ ওয়েট, তো ওয়েট, 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 একটু ওয়েট। আপনি যে বললেন আপনারা ধর্ম মানেন না, বেশ এটা ঠিক আছে। এটা কি আপনি আপনার ব্যক্তিগত মতামতটা বললেন নাকি আপনার ধর্মটাও এই একই কথা বলে? না, না, এটা আমি ওইভাবে বলতেছি না। আপনারা তো মানেন না। এখন সেই প্রেক্ষাপটে আমি বললাম। না, না, আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মটাও কি এই ভাই আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে। আপনাকে একটু মিউট করে কথাটা বলতে হচ্ছে। আ আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে। নয়েজ হচ্ছে আপনার পাশ থেকে। আপনাকে প্রশ্ন করেছি, যে আপনি যে বললেন যে আপনারা ধর্ম মানেন না। ঠিক আছে, কোন সমস্যা নাই, অসুবিধা নাই। না মানতেই পারেন। এই কথাটা যে আপনি বললেন, আপনার আপনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মটাও কি নাস্তিকদের সম্পর্কে বা ইসলাম ধর্মত্যাগীদের সম্পর্কে একই চিন্তা পোষণ করে? যে কেউ ধর্ম না মানলে ঠিক আছে যাউগা, অসুবিধা কি? ওরা ধর্ম বিশ্বাস করে না, যাউগা, নাস্তিক হয়ে গেছে, যাউগা, ওরা ওদের মতো থাকুক। এই আপনার ধর্মটাও কি এই চিন্তায় চিন্তাটা করে নাকি আপনার ধর্ম কিছু ডিফারেন্ট কথা বলে? যারা আপনার ধর্মটা ত্যাগ করে বা ইসলাম ধর্মটা ত্যাগ করে তাদের সম্পর্কে আপনার ধর্মটা কি আপনার মতের সাথে একমত নাকি আপনার মতের সাথে অন্য কোনো মত বলে? সেটা জিজ্ঞেস করেছি। ইমতিয়াজ ভাই বলেন একটু। হ্যাঁ, জি ভাইয়া, বুঝতে পারলাম। না, আমাদের ধর্ম এটা শিক্ষা দেয় না। তাহলে আপনার ধর্মটা কি শিক্ষা দেয়? আমাদের ধর্মটা শিক্ষা দেয় উদারতা, মানুষকে ভালোবাসা। না, আপনাকে আমি জিজ্ঞেস করেছি এই স্পেসিফিক বিষয়ে যে যারা ইসলাম ধর্ম ত্যাগ করে। মুরতাদের সম্পর্কে আপনাদের ধর্ম। ফারাজ ভাই ওনাকে মিউট করে কথা বলতে হবে। আপনার কথা শোনা যায়নি। আবার বলেন ফারাজ ভাই। আচ্ছা, মুরতাদের সম্পর্কে আপনাদের ধর্ম, আপনাদের নবী, আপনাদের আল্লাহ কি শিক্ষা দিয়ে গেছেন, কি ধরনের উদারতার এক্সাম্পল ক্রিয়েট করে দিয়ে গেছেন? হ্যাঁ, সেটা আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই। ইমতিয়াজ ভাই আমাদেরকে একটু বলেন কি, কি উদারতার শিক্ষা দিয়ে গেছেন আপনার নবী মুরতাদ যারা ইসলাম ধর্ম ত্যাগ করে তাদের সম্পর্কে? আচ্ছা ভাইয়া, ওটা আমি পরে আসতেছি। আমি না, না, ওটা এটা আগে পরে একটু বলে নেন। আমরা আলোচনায় স্টেপ বাই স্টেপ যাবো। আপনি তো বলেছেন আপনার ধর্ম উদারতার শিক্ষা দেয়, ন্যায় নীতি, উদারতা। কত ভালো কথা শুনে আমার চক্ষে ভাই পানি চলে আসছে আপনার কথা শুনে। বুঝছেন ভাই? আপনি একটু আমাদেরকে দয়া করে আপনার এই ধর্মের যে উদারতাটা নাস্তিকদের সম্পর্কে, মুরতাদদের সম্পর্কে সেটা একটু উদারতাটা আমাদেরকে একটু বলেন। সেটা কি জানতে চাচ্ছেন আপনি? মানে কোন বিষয়? আপনার নবী নাস্তিক যারা হচ্ছে ইসলাম ধর্ম ত্যাগ করে তাদের সম্পর্কে কি বলেছেন বা তাদের সাথে কি করেছেন সেটার একটু কয়েকটা উদাহরণ দেন। বা তাদের না, সম্পর্কে কি করতে হবে সেই নিয়মটা বলেন। হ্যাঁ? তাহলে তো আপনি জানতে চাচ্ছেন তাহলে হত্যা করা, নাস্তিরকে ধরে 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 হত্যা করা। আপনি তাহলে এই প্রশ্ন মানে উত্তর জানতে চাচ্ছেন, তো তাহলে এইটা। আরে ভাই আমি তো আপনাকে জিজ্ঞেস করছি কি করে আপনার নবী কি করছে আপনার মানে ইসলামের ভিতরে আপনার ধর্মের ভিতরে কি আছে তাদের সম্পর্কে বিধান কি? শরীয়তের বিধান কি সেটা জিজ্ঞেস করছি। আপনি আমাদেরকে সেটার উত্তরটা দিবেন যে কি, কি উদারতা করে। আপনি বললেন না আপনার ধর্মটা উদারতার শিক্ষা দেয়। তাহলে আমরা একটু সেই উদারতাটা একটু দেখি না। বলেন কি শিক্ষা দিচ্ছে আপনার ধর্ম? একটু ওয়েট করেন তাহলে, একটু ওয়েট। ওকে। এখন কি চাপাতি আনতে গেছেন নাকি? বুঝলাম না। ওয়েট কেন করতে হবে? একটু দাঁড়ান ভাইয়া, একটু। আচ্ছা ধার দেন। ভালো করে ধার দিয়ে কোপটা দিয়েন। দেখাই দেন ভাই, আপনার দিলেন নবী শিশুর প্রেমীর যত উদারতা আছে দেখিয়ে দেন আজকে, প্লিজ দেখিয়ে দেন। উদারতা বলার পর নিশ্চয়ই আপনি যেটা দেখাবেন অবশ্যই ভালো কিছু দেখাবেন। দেখান ভাই প্লিজ। উনি আনতে গেছে। উনি উদারতাটা ওনার বোধহয় তাকে রাখা আছে। সেই উদারতাটা এনে আমাদের দেখায় প্রমাণ করে দিবে আজকে যে ওনার ধর্মটা যে উদার এবং ন্যায় নীতির একদম আধার সেটা আমাদেরকে দেখাবে ভাই। আচ্ছা ভাইয়া, তাহলে শোনেন, আমি কিছু কিছু কোরআনের আয়াত এবং হাদিস শোনাচ্ছি তাহলে ভাইয়া। না আপনি আমাদেরকে আগে একটু আগে কি, বলেন। আগে ইয়েটা বলেন কি, তারপর ওটা সম্পর্কে রেফারেন্স দেন। আগে আমি বলেন যে দলিল কি উদারতা দেখিয়েছে। আমি দলিল দিয়ে কথা বলি তাহলে। না, না, যখন আমরা দলিলটা চাইবো তখন আপনি দলিলটা দেখাবেন। যখন আমরা স্পেসিফিক যদি করে একমত দিব। যদি একমত থাকে তাহলে তো আর দলিল দিয়ে সময় নষ্ট করতে হবে না। যদি দ্বিমত থাকে তখন দলিল দিতে হবে। আগে তো আপনার মতামতটা তো শুনি যে কি উদারতা দেখিয়েছেন মোহাম্মদ। তিনি তো বলে গেছেন সকলকে তোমরা ভালোবাসবা, কারো মনে কষ্ট দিবা না। তিনি মুরতাদদেরকে তো মুরতাদদেরকে ভালোবাসার কথা বলে গিয়েছেন আপনার নবী। না, ওয়াও! এখন আমরা
এখন এখানে একটা প্রশ্ন আসে যে আপনার তো জানতে চাচ্ছেন তাহলে আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড একটু থামেন ভাই আমাদের আপনার প্রশ্নটা একটু রিপিট করেন রায়হান ভাই। আপনাদের মতো ভাই মানে এরকম বাটপারদের সাথে কথা বলতে গেলে না আসলে খুব খারাপ লাগে ভাই। আমাদের প্রশ্নটা একটু রিপিট করেন তো ভাইয়া, আমরা কি প্রশ্ন স্পেসিফিক কি জানতে চাচ্ছি আপনাদের থেকে, আমরা আপনার থেকে কি জানতে চেয়েছি? আসিফ ভাই আমি আপনার থেকে কি জানতে চেয়েছি একটু বলুন তো। বল বেটা কি জানতে চাচ্ছি সেটা বল। মানে মানুষ এত সুনাহাগা কিভাবে হয়? মানে এগুলো পয়দা হয় কেমনে? এগুলো জন্ম হয় কেমনে? এই জিনিসটা আচ্ছা একটা আচ্ছা একটু অদ্ভুত বিষয়। এটা একটা বলতে অদ্ভুত পারেন বিষয়। প্রশ্নটাই প্রশ্নটা প্রশ্নটাই সে কইতে পারে না। প্রশ্নটা রিপিট করেন ভাই, আমরা কি জানতে চেয়েছি আপনার থেকে? কি কি উদারতা শিখাই দিয়ে গেছে এটা তো আপনাদের প্রশ্ন। কার সম্পর্কে উদারতা? যে কেউ হতে পারে, যে কেউ। আপনাকে ভাই তো যে মানে কেউ সম্পর্কে জিজ্ঞেস করা হয় নাই তো ভাই। আপনাকে যে ভাই মানে আপনারা সবাই প্রশ্ন মানে বুঝেন না। জন্মাইলে মুখের মধ্যে মধু দেয়, আপনার কি পাচার মধ্যে লবণ দিছিল ভাই? এরকম কেন ভাই আপনারা? মানে এগুলো কি বলে ভাই? ডিসলেক্সিয়াও তো বলে না, কি ধরনের রোগ ভাই? সেকেন্ডের মধ্যে সব বুইলা খায় ফেলে, কি 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 ধরনের রোগ এটা? একের বলদার মানে পয়দা এগুলা, হ্যাঁ? বলদে এগুলারে ইয়া করে পয়দা করছে ভাই। এক্কারে খাস বলদ এগুলা এক্কারে। সুনাহাগা এক্সট্রিম প্রো ম্যাক্স, বুঝছেন? একটা প্রশ্ন বুঝে না, উত্তর দেওয়া শুরু করে প্রশ্ন বুঝে না। এতবার করে বললাম প্রশ্নটা। এত ঘুরায়, ঘুরায় বললাম প্রশ্নটা। এরপরে মাথায় চার ঢুকে না ভাই। থেকে পাঁচবার আসিফ ভাই, 4 থেকে 5 বার অন রিপিট একটা কোশ্চেন করা হয়েছে, অন রিপিট। যে কারো সম্পর্কেই হোক, উদারতা কি দিতে, যে কারো সম্পর্কেই হোক। আচ্ছা, এরকম শেষবার কেন ভাই আবার ট্রাই চার করি। পাঁচবার ফারাজ ভাই জি। শেষবার আরেকবার ট্রাই করি। ইমতিয়াজ আহমেদ, আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে আরেকবার বলবো, আপনি খুব ভালো করে মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনবেন। শোনার পরে সেই প্রশ্নটা কি, সেই প্রশ্নটা আমাদেরকে আবারও বলবেন। উত্তর না কিন্তু, প্রশ্নটা আমাদেরকে আবারও বলবেন। এরপরে যদি আপনার প্রশ্নটা যদি আমাদের প্রশ্নটা যেটা করেছি সেটার সাথে যদি ম্যাচ করে, এরপরে আপনি উত্তরটা দিবেন। তাহলে আপনার ২ টা কাজ। একটা হচ্ছে আমার প্রশ্নটা আমাকে আবার বলা। এইটা সিওর হওয়ার জন্য যে আপনি প্রশ্নটা বুঝেছেন কিনা, এরপরে আপনি উত্তর দেওয়া শুরু করবেন। আগে প্রশ্নটা, যেই প্রশ্নটা আপনাকে করা হবে সেটা আবার রিপিট করবেন আপনি। প্রশ্নটা হচ্ছে, আপনার ধর্ম ইসলামে বা আপনার নবী মোহাম্মদ মুরতাদ বা ইসলাম ধর্মত্যাগীদের সাথে কি আচরণ করেছে বা কি আচরণ করতে বলেছে বা কি বিধান প্রণয়ন করে গেছে মুরতাদদের সম্পর্কে, কি কি উদারতা দেখিয়ে গেছে মুরতাদদের সম্পর্কে, সেইটা আপনার কাছে প্রশ্ন। সেইটার উত্তর আপনি দেবেন। এখন আপনি উত্তর দিবেন না। আমি যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নটা আমাকে আবার বলবেন। প্রশ্নটা যদি এক্সাক্টলি আমি যে প্রশ্নটা করেছি সেটা হয়, তখন আপনি সেটার উত্তর দেওয়া শুরু করবেন। আপাতত কিন্তু উত্তর চাচ্ছি না। শুধু প্রশ্নটা আপনার কাছ থেকে আবারও শুনতে চাচ্ছি। একটু বলেন তো প্রশ্নটা কি করেছে আপনাকে? আচ্ছা ভাই আমি বলতেছি ভাই, হয়েছে কি আমি ঘাবড়াচ্ছি এইভাবে, আমি একটু ভয়ভীত হচ্ছে এইভাবে, এই কারণে আমি বলতে আমি মানে একটু ঘাবড়াচ্ছি ভাই এই কারণে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঘাবড়ায়েন না। একটু দরকার হলে পানি খেয়ে নেন। পানি খেয়ে তারপর আপনি কথা বলেন। কিন্তু যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নটা বলবেন আমাদেরকে, হ্যাঁ? প্রশ্নটা বলেছেন যে ইসলামের বিধান অনুযায়ী মুরতাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি মানে উদারতা দেখাইছেন, এটা তো আপনাদের প্রশ্ন নাকি? কি, কি উদারতা দেখিয়েছেন, কি, কি বিধান দিয়েছেন, কি, কি করতে বলেছেন, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইবার আপনি তাহলে যেহেতু আপনি কি পানি খেয়েছেন? আমার একটু শরীরটা খারাপ ভাইয়া। ও, শরীরটাও খারাপ। ঠিক আছে, তাহলে আপনার মনে হচ্ছে বয়সও কম, শরীরটাও একটু খারাপ। তাইলে আপনি ধীরে সুস্থে বিসমিল্লাহ বলে বলা শুরু করেন এবার, উত্তরটা দেওয়া শুরু করেন এবার। অন্য কোনো প্রসঙ্গে কথা বইলেন না। শুধুমাত্র যেই স্পেসিফিক কোয়েশ্চেনটা করেছি, কোয়েশ্চেনটা যেহেতু আপনি বুঝতে পেরেছেন, এবার সেই স্পেসিফিক কোয়েশ্চেনের স্পেসিফিক উত্তর দেন। আচ্ছা তাহলে আমি কি দলিল ভিত্তিক উত্তর দিব? আগে আপনি উত্তরটা দেন, আগে তারপর যদি বেটা আমাদের কোনো ক্লেমটা দলিল বল, লাগে। মানে কি কি আছে, মানে মানে আপনার দাবিটা আগে বলেন, তারপর যদি দাবির সাথে আমাদের দ্বিমত থাকে তখন আমরা এটার সপক্ষে আপনার দলিলটা দেখবো নি। আগে দাবিটা বলেন, দাবিটা কি? আমি এখানে দাবি দেখাতে আসিনি ভাই, আমার একটা প্রশ্ন ছিল এটা করতে আসি, আর সেকেন্ড একটা প্রশ্ন ছিল এটা করে ওরে আমি রে চলে যাবে। ভাই, ওরে ভাই, ওরে ভাই, আচ্ছা, দাবি না, দাবি না। আপনি আপনার উত্তরটা দেন।
আপাতত দলিলের প্রয়োজন নাই। যখন যদি প্রয়োজন হয়, যদি আমরা আপনাকে চ্যালেঞ্জ করি যে এই যে এই কথাটা বলছেন সেটার দলিল দেন, তখন আপনি দলিলটা দিবেন। আপাতত দলিলের দরকার নেই। আপনি উত্তরটা দেন। আচ্ছা, উত্তর শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ধর্ম পরিবর্তন করে এবং ইসলাম ত্যাগ করে তাকে হত্যা করো। ওয়াও! তাহলে তো অনেক উদারতা আমরা জানতে পারলাম। ভালোই তো উদারতা। তো তাদেরকে তো উদারভাবে তাদেরকে কিভাবে মারতে হবে যদি একটু বলতেন? আচ্ছা, এটা তো রয়েছে, আমি একটু ব্যাখ্যাটা একটু বলিয়ে দিই। ব্যাখ্যা আমার তো জানার দরকার নেই। জানতে চাচ্ছি না তো আপাতত। আমি জানতে চাচ্ছি যে প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা কি তাদেরকে একটু হত্যার দাঁড়ান, আমি একটু বলি আ ভাইয়া। দেখেন, একটা ভাই কিছু যখন ব্যাখ্যাটা তো আমি জানতে চাচ্ছি না আপাতত। ব্যাখ্যাটা যদি জানতে না চাই তাহলে আপনি হুদাহুদি কেন বলতেছেন? সেটার তো দরকার নেই আপাতত। যদি আপনাকে বলতে জিজ্ঞেস চান পরে করেছি বললেন। আগে আগে বলেন যে কিভাবে এই যে আপনার উদারভাবে যে হত্যা করতে বলেছে, মানে ও হত্যা যে করতে বলছে, এটা কতটা উদারতার সাথে ও হত্যা করতে বলেছে? হত্যার প্রসিডিউরটা কি সেটা জানতে চাচ্ছি। একটু প্রসিডিউরটা যদি বলতেন। সেটা বলতে পারবো না ভাইয়া, দুঃখিত এর জন্য। ও আমি আপনাকে বলে দিচ্ছি তাদের কল্লাটা উড়ায় দিতে হবে। মানে হচ্ছে নবী বলে গেছে তাদের গর্দান উড়াইয়া দিতে হবে। মানে হচ্ছে মানে একটা বড় তরবারি নিয়ে বা চাপাতি নিয়ে আপনি একটা ঝাঁক করে কোপ মারবেন, মাথাটা যেন উড়ে গর্দানটা যেন উড়ে চলে যায়। এমনভাবে কাটবেন যেন ছ্যাত করে রক্ত ফিনকি দিয়ে বের হয় এবং মানে মাথাটা যেন খাত করে উইড়া চলে যায়। এইভাবে মারতে হবে। এটা হচ্ছে ইসলামিক বিধান। কতল করা মানে গর্দান নেয়ার, কল্লা ফালার। এটা কি আপনি জানেন যে এটা ইসলামের বিধান? শিরচ্ছেদ। জি, জানি। আচ্ছা। তো আপনি আমাদেরকে জানালেন যে আপনার নবী নির্দেশ দিয়ে গেছে যে কেউ যদি ইসলাম ধর্মটা ত্যাগ করে, কেউ যদি মনে করে যে ইসলাম ধর্মটা সত্য না, আমি এই ইসলাম ধর্মতে থাকবো না, তাহলে তার গর্দানটা উড়াইয়া দিতে বলছে আপনার নবী নাকি? হ্যাঁ? ইমতিয়াজ ভাই বলেন। জি ভাই, আমি একটু সেকেন্ড প্রশ্ন করি ভাই। এই প্রশ্ন আমি না, থাকতে না চাই না যখন তারা আপনি থাকতে চান নাকি ভাই, থাকতে চান না সেটা তো আপনাকে আমি জিজ্ঞেস করি নাই ভাই। আপনি কোথায় থাকতে চান সেটা তো আপনাকে জিজ্ঞেস করা হয়নি। আমি ওটা আপনাকে বলতে মারাইছেন আমরা না, যুক্ত হয়ে মারাইছেন না যে কত উদারতা উদারতা উদারতা। আমরা উদারতা বলে একটু দেখি, মানে আপনার নিজের ধর্মের নবী কি উদারতা দেখাইতেছে, কি দেখা গেছে, সেইটা বলতে আপনার এত এম্বারাসমেন্ট, মানে আপনি এত এম্বারাসড হচ্ছেন কেন? আপনি যে ধর্মে বিশ্বাস করেন, যে ধর্মকে সত্য বলে মনে করেন, যে ধর্ম যে ধর্ম মনে করেন শুধু উদারতা আর উদারতা আসে, যেটা সে একেবারে গড থেকে, প্রাউডলি বললেন এত উদারতা দেখানো হয়েছে, সেই ধর্মের উদারতা দেখাইতে আপনি নিজে কেন এম্বারেসড ফিল করতেছেন? কেন এটা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন না? আমিও তো বুঝতে পারতেছি না। উনি না একটু আগে বললেন যে, "এত্ত ভাই উদার, ভাই ধর্মটা ভাই আমাগো ধর্মটা ভাই এত উদার। ভাই এত উদারতা এক্কেরে পতপতায়া পড়তাছে উদারতা।" বুঝছেন ফারাজ ভাই? ওনার যে উদার ধর্মটা, সেই উদার ধর্মটা এবং ন্যায় নীতি প্রতিষ্ঠার যে ধর্মটা, সেই ধর্মটা বলতেছে যে কেউ যদি মনে করেন আমি একটা মুসলিম পরিবারে জন্ম নিচ্ছি, আমাকে তো ছোটবেলায় কেউ জিজ্ঞেসও করে নাই যে, "তুই বেটা মুসলমান হবি নাকি হিন্দু হবি নাকি ইহুদি হবি?" আমাকে বইলা দিছে, "তুই মুসলমানের পোলা, সুতরাং তুইও মুসলমান।" এখন কয়েকদিন পরে যদি আমার মনে হয় যে না, নবী মোহাম্মদ তো ছিল একটা পেডোফাইল, সে ছিল একটা লুচ্চা এবং সে ছিল একটা ডাকাইত। আমি তো এই ধর্ম বিশ্বাস করি না। এই ধর্ম আমি মানব না। এই ধর্ম আমি বিশ্বাস করব না। এরকম একটা পেডোফাইলের ধর্ম আমি কেমনে বিশ্বাস করি? এইটা ভেবে যদি আমি এই ধর্মটাকে আমি পরিত্যাগ করি, ইমতিয়াজ ভাই বলতেছে ওনাদের নবী নাকি এটা বইলা দিয়া গেছে যে আমাকে নাকি গর্দানটা আমার কল্লাটা নাকি এক কোপে খেচাং করে কেটে ফেলে আমার রক্ত ফিনকি দিয়া বাইর হবে এবং আমার মাথাটা ওই পাশে গিয়ে পইড়া থাকবে। এই শাস্তির বিধান আমার জন্য বইলা গেছে। এই যেই ধর্মটা আমি উদারতার বিধান, এই ও উদারতার হ্যাঁ, বিধান। হ্যাঁ। সরি ভাই, সরি ভুল হয়ে গেছে, মাই মিস্টেক। এই যে এত উদারভাবে আমার কল্লাটা এভাবে ফেলা হবে, আম মানে আমার তো ভাই খুব ভালো লাগতেছে শুনে যে এত আমার সাথে যে এত উদার উনার নবী, আমার তো ভাই বুকটা ভরে যাচ্ছে ফারাজ ভাই। আমি তো খুশিতে আমি কি করব বলেন তো ফারাজ ভাই? আপনি কি করতেন? খুশিতে দুই একটা নফল নামাজ তো ভাই পড়াই উচিত আমাদের, এটা তো আমাদের নৈতিক দায়িত্ব এখন হয়ে গেছে। তো ইমতিয়াজ ভাই আপনি একটু আমাদেরকে একটু বলেন তো যে আমাদের কি করা উচিত? যে এত উদার মানে আপনার ধর্মটা, আপনার নবী এত উদার। এই বিষয়ে আমাদের এখন কি করা উচিত? আ মানে আপনার নবী এত সুন্দর একটা বিধান দিয়ে গেছে, এত উদার বিধান দিয়ে গেছে। আমরা কি করব এখন বলেন তো? হ্যাঁ ভাইয়া, আমি এখানে ভাইয়া তর্ক বিতর্ক
করতে আসিনি ভাই। আপনি আপনি আমার থেকে বড় তর্ক-বিতর্ক ভাই। করতে আসছেন কি আসেন নাই সেটা আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই। আপনি কি জন্য আসছেন সেটা আপনার কাছে আমাদের কোনো প্রশ্ন না ভাই। আপনাকে জিজ্ঞেস করেছি যে প্রশ্নটা করি শুধু সেটুকুর উত্তর দেন যে আপনার ধর্মটা যে আমাদের কল্লাটা কাইটা ফেলতে বলছে। আমরা আপনার ধর্মটা বিশ্বাস করি না, আমাদের বিশ্বাস হয় না। আমরা মনে করি আপনার নবী একজন পেডোফাইল ছিল। আমরা আপনার ধর্ম বিশ্বাস করব না ভাই। আমাদের দরকার নাই ভাই। আল্লাহর রাস্তায় মাফ করে দেন ভাই। আপনার ধর্ম আপনার কাছে রাখেন। আপনি বলতেছেন আমি যদি আপনার ধর্মটা বিশ্বাস না করি, ত্যাগ করি তাইলে আপনারা আমার কল্লা উড়ায় দিবেন নাকি? আপনারা মুসলমানরাই তো এটা করবেন নাকি? কিছুক্ষণ একটু কথা বলার সুযোগ দিবেন? ২টা থেকে ৩ টা মিনিট বলি একটু। আমি একটু ৩ টা মিনিট বলি, একটু বলার সুযোগ দেন ভাইয়া যেটা প্লিজ। প্রশ্ন করছি সেটার উত্তর দিলে তখন আপনাকে পরে আমরা মানে সময় দিব কথা বলার। তখন আপনি ২-৩ মিনিট কথা বলতে পারবেন। আপাতত যেটা প্রশ্ন করছি সেটার উত্তরটা দেন। এখন আপনাকে কি বলবো? আপনাকে যদি বলি আপনি তো মানবেন না ওইভাবে। ধরেন আমি মানব না। এইজন্য আমার কল্লা কাটবেন আপনি এবং আপনি বলতেছেন এটা একটা উদারতা নাকি? আমার প্রতি আপনি উদারভাবে আমার কল্লা কাটবেন। একটু দাঁড়ান ভাইয়া, দাঁড়ান। আপনাকে কি এখনো কি গর্দান উড়াই দেওয়া হইছে? আরে আমারে তো পাইলে তো গর্দন উড়াইতে নি। পাইতেছেন না দেখে উড়াইতেছেন না। আরে বেকুব কথাকার লাইভ স্ট্রিমে কি কেউ কারো গর্দন উড়াইতে পারে নাকি? পাইলে তো ঠিকই উড়াইতেন। আপনি যেটা বললেন না, ভাই আমি আপনি আপনারা খুন করতে চাই, কিন্তু আমি কি এখন খুন করছি? এত কান্নাকাটি করতেছেন কি জন্য? ও হ্যাঁ? মানে ইমতিয়াজ মিয়া আমাকে জবাই করতে চায় কিন্তু হাতের কাছে পাইতেছে না। এখন আমার এসে কইতেছে যে, "আরে ভাই আপনার কল্লা কাটছি নাকি আপনার কল্লা? এখন তো বাইচা আছেন তো মিয়া। এত কথা কন কেন?" কি যুক্তিটা দিচ্ছে ফারাজ ভাই চিন্তা করছেন? মুমিনের কিন্তু মাথায় অনেক বুদ্ধি। এটা তো আপনার স্বীকার করতেই হবে ফারাজ ভাই। মুমিনদের মাথায় যে এত বুদ্ধি এটা তো আপনার স্বীকার করতেই হবে। বাবুটা অনেক ভয় পাচ্ছে বুঝছেন? আপনার তো পারে নাই এখনো। Why are you complaining? What is this? What is wrong with you? এবং কেউ যদি আপনার মাইরা মুখে ফেলতাম চ্যাট তাহলে মারে তো আর নাই। কমপ্লেইন করার সুযোগই পাইতেন না। তাই না? হ্যাঁ, সেটাই তো। কোন 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 ইয়াকে দেখছেন? মুরতাদকে দেখছেন? যাকে মুরতাদের শাস্তি দেওয়ার জন্য যাকে কল্লা উড়াইয়া দেওয়া হইছে। সে এসে কমপ্লেইন করছে দেখছেন কখনো? একজনও কমপ্লেইন কক্ষনো না। করছে আপনার কাছে? নোবডি, তাইলে? নেভার, এভার। কক্ষনো এরকম তাইলে কমপ্লেইন আপনি কেউ করে নাই। তাইলে আপনি এত ইয়ে করতেছেন কি জন্য? এত ক্রিটিসিজম করতেছেন কি জন্য? আপনার সেটাও সমস্যাটা ঠিক। কোথায়? সেটাও ঠিক। তারা তো এসে আর মানে মানে ওই কাটা মাথাটা তো আর বলে নাই যে আমার ব্যথা লাগছে। এটা তো বলে নাই। তাইলে আমরা কেমনে বুঝলাম যে সে যে এটা পছন্দ করে নাই। সে তো হয়তো এটা সে ইসলামের এই উদারতায় সে তো হয়তো খুশি চিন্তা করেন হইছে। আসিফ ভাই। দুধ আর দাঁত মনে পড়ে কথা বলে যেটা মনে হইতেছে ১ম এ যে আপনি দেখাইলো ভাই পানি খাওয়া লাগবে ভয় পাইতেছে। দুধ আর দাঁত ঠিক মতো পড়ে নাই। এই পোলা এসে বলতেছে যে জঙ্গিগিরি শুরু মানুষদের করে হত্যা দিছে করাটা না? জাস্টি জঙ্গিগিরি শুরু করে দিছে এর ভিতরেই। এই বানায় ভাই, এই বানায় ইসলাম মানুষে। জঙ্গির বাচ্চা জঙ্গি। ছি, 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 ছি। এই মানে বয়স কত হইছে ভাই? আপনি লাইভ স্ট্রিমে ঢুইকে আপনি বলছেন এট ম্যাক্স আপনি 9-10 এই পড়েন। লাইভে ঢুকে মানুষে বলতেছেন যে আপনি মানুষের হত্যা করাটা জাস্টিফাইড। আপনার ধর্ম ধর্ম অনুযায়ী মানুষের তার ধর্মে যেহেতু ধর্মটাকে এক শিশু খুদাই না হারামজাদা বলছে, এক শিশু খুদাই না হারামজাদা মানে দাবি করে গেছে যে তাকে হত্যা করতে হবে ইয়ে করার জন্য, ধর্ম ত্যাগ করার জন্য। এমন যে মানে হত্যা করতে হবে তাদেরকে। আর কিছু বোঝার দরকার নেই, দেখার দরকার নেই। মানে চিন্তা করেন। আচ্ছা ফারাজ ভাই উনার সাথে আমরা কথা বলবো। উনাকে আমরা ২-৩ মিনিট সময় দেব কথা বলার জন্য। তার আগে উনার একটু ভিডিও ক্যামেরাটা অন করতে হবে। আমরা একটু উনার চেহারাটা দেখে আমরা একটু আ সেই আলোচনাটাতে যাবো। ইমতিয়াজ আহমেদ সাহেব আপনি আপনার ভিডিও ক্যামেরাটা একটু অন করেন। আপনার চেহারাটা আমরা একটু দেখি যে আপনার চেহারাটা দেখতে কেমন, আপনার বয়স কতটুকু সেটা একটু দেখি যে আপনি এই বয়সে যে জঙ্গির বাচ্চা জঙ্গি হইছেন আপনার ধর্মটার কারণে। আপনি এখানে এসে বলতেছেন যে আমরা যারা ইসলাম ধর্ম ত্যাগ করছি তাদের গর্দান আপনার নবী উড়ায় দিতে বলছে। আ এই এই বিধানটা তো আপনারা ফলো করবেন। যদি আপনারা হাতের কাছে পান, তাহলে তো অবশ্যই ফলো করবেন। এখন ফলো করতে পারতেছেন না কারণ আপনারা লাইভ স্ট্রিমে হাতের কাছে পাইতেছেন না আমাদেরকে। আপনি একটু ভিডিও ক্যামেরাটা অন করেন। আপনার চেহারাটা দেখার পরে আপনাকে ২-৩ মিনিট সময় দিব কথা বলার জন্য। অন করেন ভাই। ভিডিও ক্যামেরাটা অন করেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ, একটু ভিডিও ক্যামেরাটা অন করেন তারপর বলা শুরু করেন। আপনাকে বলতে দিব কথা। ভাই এখানে তো সবাই ঘুমায় রইছে। লাইট ওইভাবে অন করতে পারবো না ভাইয়া। ফ্রন্ট ক্যামেরাটাতে একটা মানে ইয়া আছে, ফ্ল্যাশ লাইট আছে। সেই ফ্ল্যাশ লাইটটা অন করে তারপর আপনি চেহারাটা দেখান। হ্যাঁ, হ্যাঁ, ফ্ল্যাশ লাইটটা দেন, ফ্ল্যাশ লাইটটা দেন।
ওয়াও! কত সুন্দর চেহারা। দেখেন, ফারাজ ভাই দেখছেন আপনি? দেখেন কত সুন্দর চেহারা উনি। ওনার যে উদার ধর্মটা, সেই ধর্মটা বলেছে যে আমাদেরকে জবাই করতে হবে। আচ্ছা, আমরা আমরা তো ইসলাম ধর্ম ত্যাগ করেছি ইমতিয়াজ সাহেব, তাই না? আপনি তো এটা শুনেছেন যে আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি না। আমাদেরকে হাতের কাছে পাইলে তো আপনি কি আপনার নবী যেটা হুকুম দিয়ে গেছে সেটা কি আপনি ফলো করতেন নাকি আপনি ফলো করতেন না? ভাই আমি একটু কথা বলি ভাই, প্লিজ একটু আমার বলার সুযোগ বইলেন, করে বইলেন, দেন। বইলেন, পরে বইলেন। আগে একটু এটার উত্তর দিয়ে নেন যে আমাদেরকে হাতের কাছে পাইলে আপনি কি করতেন? আমি কিছুই করতাম না, আপনাকে বুঝাতাম যতটুকু আমার সাধ্য হয়। ধরেন আমি য- বুঝলাম না। আমি মনে করেন আমি বললাম যে আমি এমন যুক্তি দিলাম যেগুলার সাথে মনে করেন আপনি পাইরা উঠলেন না। আমি আরো বেশি যুক্তি-টুক্তি দিলাম। আমি আপনার বুঝ দিয়া দিলাম। মনে করেন আমি বুঝলাম না। এটা হচ্ছে ফাইনাল কথা। তো না বুঝলে কি করবেন আপনি? তাহলে আমি কিছুই করবো না ভাইয়া। ওমা আপনার নবী না আপনাকে হুকুম দিয়া গেছে যে গর্দান উড়াইয়া দাও? আপনার আচ্ছা নবী না এটা আপনার ভাইয়া, নবী আপনাকে হুকুম দিয়ে গেছে না? আপনার নবী মুসলমানদেরকে হুকুম দিয়ে গেছে না তাদের গর্দান উড়াইয়া দাও? তাইলে আমার গর্দান আপনি উড়াইবেন না? কিছু তো এর এর জন্য তো ব্যাখ্যা রয়েছে একটা ভাইয়া, কেন কেন আরে ওড়াতে হবে। ব্যাখ্যা তো মানুষ ব্যাখ্যার ভিতরে তো ভুল ভ্রান্তি থাকতে পারে। কিন্তু নবীর কথার ভিতরে তার ভুল ভ্রান্তি নাই। নবী যদি বইলা থাকে গর্দানটা উড়াইয়া দাও তাহলে তো উড়াইয়া দিতে হবে। আপনি কি এখন নবীর কথা মানে মানতে অস্বীকার করবেন যে না আমি নবীর কথা মানুম না, আমি ব্যাখ্যা-বখ্যা দেখি গিয়া ব্যাখ্যা-বখ্যা কি আছে। এই দিকে যাইবেন নাকি নবী যেটা বলছে সেটা করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে সেটাই তো করব। ও তার মানে আমাদেরকে হাতের কাছে পাইলে আপনি ওই যে নবী যেটা হুকুম দিচ্ছে নবীর হুকুমটা ফলো করবেন নাকি? আচ্ছা ভাই, আমি যেটা বললাম আপনারা তো শুনতেছেন না, এখানে তো একটা ব্যাখ্যা দেওয়া রয়েছে কেন আরে কেন ব্যাখ্যা-বখ্যা করতে তো অন্য হবে। মানুষের দেয়া। ব্যাখ্যা-বখ্যা তো অন্য মানুষের দেয়া। সেগুলোর ভিতরে ভুলও থাকতে পারে, সঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে। আপনাকে তো সেটা জিজ্ঞেস করি নাই। কিন্তু নবী যেটা বলছে সেটা তো আর ভুল হইতে পারে না। নবীর কথা তো হচ্ছে গিয়ে আল্লাহরই কথা নাকি? জি নবীর হুকুম তো আল্লাহরই হুকুম নাকি? জি 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 নবী বলছে তাদের গর্দানটা উড়াইয়া দিতে হবে। এখন মনে করেন কেউ উড়াইয়া দিতেছে না। যদি কেউ উড়াইয়া না দেয় তাহলে তো নবীর হুকুমটা আর ফলো করা হইল না। তাহলে তো নবীর হুকুমটা আপনি একজন মুসলমান হিসেবে আপনার তো উচিত যে নবীর হুকুম অক্ষরে, অক্ষরে পালন করা নাকি? জি জি জি। তাইলে আপনি তো আমাদেরকে সামনে হাতের কাছে পাইলে কি করবেন ভাই? না সেটা আমি করব কিভাবে, আমি কেমনে করব। কেমনে করবেন সেটা তো আপনি জানেন ভাই। আপনার আ আ সেটা তো আপনার ব্যাপার। কিন্তু করবেন কি করবেন না? না আমি সেটা করব না। আপনি তার মানে আপনি আপনার নবীর হুকুমটা মানবেন না। আমি তো সেটা বলিনি একবারও। তাহলে না করা মানেই তো নবীর হুকুম না মানা। মনে করেন আপনার নবী আপনাকে নামাজ পড়তে বলছে। এইজন্য আপনি নামাজ পড়েন। আপনার আল্লাহ এবং নবী আপনাকে নামাজ পড়তে বলছে। তখন কি আপনি ব্যাখ্যা-বখ্যা খুঁজতে যান? যে ভাই আমি ব্যাখ্যা ছাড়া তো আমি নামাজ পড়তে পারব না ভাই। ব্যাখ্যা খুবই মুমিনের তো মানে হুজুরের থেকে আমি ব্যাখ্যা এটা শুইনা আসি আগে তারপর আমি নামাজ পড়ব। নাকি আপনি যখন আপনার নবী এবং আল্লাহ যখন বলে নামাজ পড়তে তখন আপনি কোন ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই নামাজ পড়তে বইসা যান? না, ব্যাখ্যা তো প্রয়োজন। ব্যাখ্যা ছাড়া কি আমি করব, কেন করব? ব্যাখ্যা তো এত কষ্ট করে ব্যাখ্যা তো এত ব্যাখ্যা যে অপ্রয়োজন সেটা তো বলি নাই। কিন্তু আপনার নবীর হুকুমটা তো ব্যাখ্যার কারণে তো বন্ধ হয়ে যায় না। হুকুমটা তো হুকুমই থাকে। এটা ব্যাখ্যার কোন ভিতরে ক্ষেত্রে থাকতে পারে ব্যাখ্যার ভিতরে এটা কোন থাকতে পারে যে এইটা আপনি কেমনে করবেন? মানে ধারালো চাপাতি দিয়া করবেন নাকি ভোঁতা ছুরি দিয়া করবেন? সেইগুলা ব্যাখ্যার ভিতরে থাকতে পারে। কিন্তু হুকুমটা তো আর পাল্টায় যাবে না। ব্যাখ্যার কারণে তো আর হুকুম পাল্টায় না। আচ্ছা ভাই, টপিকটা চেঞ্জ করি ভাই। আমি দুঃখিত। টপিক আমি চেঞ্জ করব কেন ভাই? টপিক চেঞ্জ করব কেন ভাই? টপিক তো আমরা একদম ভালো টপিকের ভিতরে আছি। আপনি তো আইসা বলছেন যে ইসলাম নাকি উদারতার শিক্ষা দেয় এবং ন্যায় নীতি প্রতিষ্ঠা করে। ওয়াও! আমাদের তো খুব ভাল লাগতেছে আপনার কথা শুইনা। আমার বুকটা ভাই বইরা গেছে। এত উদার আপনার ধর্ম যে আমি আপনার ধর্মটা ত্যাগ করলে আমার নাকি গর্দানটা আপনি উড়ায় দিবেন। এখন আপনি ম্যার করতেছেন। আপনি এখন নবীর হুকুম ফলো করতে চাচ্ছেন না। কইতেছেন যে কারণ হইতেছে আপনি বুঝতে পারছেন যে আপনি একটা অসভ্য, ইতর, বদমাইশ, হারামজাদা, জঙ্গির বাচ্চা জঙ্গি নবীর কথা আপনি এই সভ্য সমাজে শুনতে পারবেন না। শুনলে আচ্ছা আপনারে আসিফ ভাই, পুলিশে একেবারেই পিচ্ছি ভাই। তা- একেবারেই পিচ্ছি। তাহলে ভাই ফারাজ ভাই এই পিচ্চিগুলো আসে কেন? মানে আমাদের লাইভে? এটা তো মানে ভালো করে ডলা না দিলে তো ভাই এগুলা আচ্ছা, আবার আসবে। তার ইয়ে থাকতে পারে তার। ভাই আই নো ভাই, মানে এটা আপনি
আই নো এটাতে আপনি মানে একটা ডিলেমা আছে। আপনি ধরেন হিরেন না দিলে, ধরেন আপনি শান্তিক না দিলে হয়তোবা সে এইটা থেকে কখনো বাইরেতেও পারবে না। বাট ভাই ইমপ্যাথির বিষয় চলে আসে, বুঝছেন? একেবারেই পিছিয়ে আছে ভাই। কিন্তু ফারাজ ভাই এগুলারে মানে চিন্তা করেন এই পিচ্চি আইসা আমাদের কইতাছে যে তার নবী তার হুকুম দিছে গর্দানটা উড়াইয়া দিতে আমাদের। যেহেতু আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি না, আমরা ইসলাম ধর্ম ত্যাগ করছি। এইজন্য তার নবী এই বিধানটা দিয়ে গেছে। দেখেন এই বয়সে নাকে টিপ দিলে দুধ বাইরায়, এটা এখন জঙ্গি হয়ে গেছে। এই মানে লুচ্চার বাচ্চার লুচ্চা মোহাম্মদ, এই লুচ্চার বাচ্চা লুচ্চা মোহাম্মদের খপ্পরে পইরা এই নাকে টিপ দিলে দুধ বাইরে এটাও এখন জঙ্গিগিরি করব বিভিন্ন জায়গায় গিয়া। আপনি কি মনে করেন ফারাজ ভাই, আপনারা আচ্ছা, যদি টঙের দোকানে পায়, এখন এই যে লাইভে সে বলতে সাহস পাইতেছে না, কারণ হচ্ছে লাইভের ভিতরে বললে কি না কি হয়, এই জন্য সে বলতে সাহস পাইতেছে না। কিন্তু আমি তো গ্যারান্টি দিতে পারি, আপনার সামনে পাইলে, আমার সামনে পাইলে সে কি করবে, এটা তো আমি গ্যারান্টি দিতে পারি। সে চাপাতি দিয়ে কোপ দিব। দিব না। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, আপনি একটা কাজ করেন, একটা ব্রেক নেন, আমি কিছুক্ষণ একটু কথা বলি। কি রকমের মানুষ তৈরি করতেছে ফারাজ ভাই, এই যে এই মানে একটা মানে ধর্ম, এই আরব দেশের মরু আরবের যে ডাকাইত, এই ডাকাইত কি একটা মতাদর্শ মানুষের ভিতরে ছড়ায় দিয়ে গেছে, যেটার কারণে এই টাইপের বাচ্চা কাচ্চাগুলা ছোটবেলা বিষ্ঠা থেকে ভাই, বিষ্ঠা মানুষের মাথার মতো বিষ্ঠা ঢুকাই দিয়ে গেছে, গরুর বিষ্ঠা ঢুকাই দিয়ে গেছে একদম। সি। ছোটবেলা থেকে তারা এই শিক্ষা নিয়ে বড় হইতেছে যে নাস্তিকদেরকে জবাই করতে হবে, হ্যাঁ, নাস্তিকদেরকে কোপাইতে হবে, কারণ ওরা ইসলাম ধর্ম ত্যাগ করছে, এই জন্য ওদেরকে কোপাইতে হবে। এটা মানুষের একটা মৌলিক মানবাধিকার, যে মানুষ কোনটা বিশ্বাস করবে কোনটা বিশ্বাস করবে না, সেটা প্রত্যেক মানুষের মৌলিক মানবাধিকার। এবং তারা ছোটবেলা থেকে এই জিনিসটা শিক্ষা বড় হইতেছে যে কেউ যদি ইসলাম ত্যাগ করে তার আচ্ছা গর্দান একটু উড়াইয়া দিতে হবে। জিজ্ঞেস করি। আচ্ছা রায়হান ভাই, আপনি কি মাদ্রাসায় পড়েন তাই না ভাই? জি। আপনি তো একটা মাদ্রাসায় পড়েন তাই না? আমি কলেজ এবং মাদ্রাসার দুই সাইডে পড়াশোনা করি। আচ্ছা, কলেজ আর মাদ্রাসা দুই সাথে পড়াশোনা করেন। এই যে আপনি যে ইয়েটা বললেন যে মুরতাদদের শাস্তি, মুরতাদদেরকে আপনার নবী, যারা আপনাদের ধর্ম ছেড়ে দিবে তাদেরকে আপনার নবী শিখাই গেছে যে তাদেরকে হত্যা করতে হবে। এটা তো আপনি আপনার মাদ্রাসা লাইন থেকে শিখেছেন তাই না? আচ্ছা ভাই, আমি তো বললাম এর তো একটা রয়েছে, এটা তো একটা বিশ্লেষণ রয়েছে, আপনি তো শুনতে চাচ্ছেন না ভাইয়া। আমি পুরাটাই শুনবো আপনার থেকে, বিশ্লেষণটাও শুনবো, পুরাটাই শুনবো। যে একটু আমি আমি কনভারসেশনেই শুনবো। ঠিক আছে, আমি জানতে চাচ্ছি যে এই জিনিসটা তো আপনি একটা মাদ্রাসা থেকে শুনেছেন, মাদ্রাসা থেকে জেনেছেন তাই না? আপনার হ্যাঁ। মাদ্রাসার হুজুর থেকেই জেনেছেন এটা। আচ্ছা, আপনার মাদ্রাসার হুজুর থেকে যখন এটা জানছেন, আপনি কি হুজুরকে কখনো জিজ্ঞেস করছেন যে আহ, হুজুর, তাদেরকে কেন হত্যা করতে হবে, তাদের হত্যা করাটা কেন উচিত কাজ, কখনো ইয়ে করছেন, জানতে চাইছেন? হ্যাঁ। আচ্ছা, কি উত্তর দিয়েছে আপনার হুজুর, কেন মানুষকে হত্যা করাটা? আচ্ছা ধরেন এইটা যদি একটা জাস্টিফাইড কাজ না থাকে, এটার মধ্যে যদি কোনো যৌক্তিকতা না থাকে, তাহলে এটা কি এই কাজ করাটা ভালো হবে না খারাপ হবে? ইমতিয়াজ ভাইয়া? খারাপ হবে। খারাপ হবে। এটা নবী বলুক, আল্লাহ বলুক, যেই বলুক, এই কাজটার মধ্যে যদি যৌক্তিকতা না থাকে তাহলে কাজটা কি হবে, করা খারাপ হবে, তাই তো? ইমতিয়াজ ভাইয়া? জি ভাইয়া। বললাম এই কাজটার মধ্যে, মুরতাদদেরকে যে হত্যা করতে হবে, এই কাজটার মধ্যে, এই বিধানটার মধ্যে যদি কোনো যৌক্তিকতা না থাকে, তাহলে এটা যেই বলুক, নবী মোহাম্মদ বলুক, আল্লাহ বলুক বা যেই বলুক, এই কাজটা তো করা খারাপ একটা কাজ হবে, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ের মধ্যে কল্যাণকর কিছু রয়েছে, এই কারণে তো বলছে। ধরেন আপনার কাছে কোনো যৌক্তিকতা পাইলেন না, কেউ এটার মধ্যে কোনো যৌক্তিকতা পাইলো না, হ্যাঁ, কেউ পাইলো না, কোনো ধরনের কোনো যৌক্তিকতা পাইলেন না, তারপরেও কি এই কাজ ভালো, নাকি যৌক্তিকতা পাইলে এই কাজটা করা উচিত হবে, কোনটা? এখন আমি কি বলবো এখানে বলেন? আপনি কি জানতে চাচ্ছেন? ওইভাবে তো আপনারা নির্দিষ্টভাবে এই বলতেছেন না। কাজটা এই কাজটা এই কাজটা এই কাজটা নবী মোহাম্মদ বলে গেছে এই জন্য করা উচিত, নাকি এই কাজটা আসলে যৌক্তিক এই জন্য করা উচিত, কোনটা? আমি তো বললাম এর মধ্যে কি নিশ্চয়ই কোনো কল্যাণ কিছু রয়েছে, এই কারণে তো বলে গিয়েছেন তো তারা। ধরেন কেউ যদি কল্যাণ আপনি কিছু পেলেন না, ধরে নেন যদি আপনি কোনো কল্যাণ কিছু না পান, তারপরেও কি এই কাজটা যৌক্তিক? বুঝে নেই ভাইয়া? ইমতিয়াজ ভাইয়া, আপনি কি কথা বুঝে নেই?
কথা শোনা যাচ্ছে না এইভাবে ভাইয়া, ক্লিন ভাবে। বললাম, ধরেন এই কাজটার মধ্যে আপনি কোনো যৌক্তিকতা পেলেন না, তারপরেও কি এই কাজটা করা যৌক্তিক হবে নাকি যৌক্তিক হবে না? না, হবে না। যৌক্তিক হবে না। আচ্ছা, তাহলে এটা সম্পর্কে কি যৌক্তিকতা আছে আপনার কাছে? মানুষকে হত্যা করার পিছনে, যারা ইসলাম ধর্ম মানে না বা ত্যাগ করে, তাদেরকে হত্যা করার পিছনে কি যৌক্তিকতা আপনার নবী বা আল্লাহ দেখিয়ে গেছেন? কোনটা? আচ্ছা, আপনাকে তো এখন পর্যন্ত কেউ হত্যা করেছে? কেউ কি গলা উড়াই দিছে? কতজন হত্যাকৃত ব্যক্তি, যারা হত্যা হয়েছে, যাদের গলা উড়ায় গেছে, এরকম কতজনের সাথে আপনি কথা বলেছেন ইমতিয়াজ ভাইয়া? না, সেরকম ভাবে তো দেখা হয় না। অনলাইনে তো সেরকম কিছু দেয়ও না। তা দেখিও না আমরা। অনলাইনে আপনি, অনলাইনে কোনো হত্যাকৃত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে, যার কল্লা উড়ায় দেওয়া হয়েছে, এরকম কারোর সাথে আপনি কথা বলেন নাই, ওই সৌভাগ্য আপনার হয়নি আর কি। জি। ও আচ্ছা, কি দর্শক কি বলবো আমি, বলে তাকে কি বলবো? আচ্ছা ভাই, আমাদেরকে হত্যা করা হয়নি, ফাইন, বাট ওনাদের হত্যা করার বিধান তো আছে, তাই তো? আছে, কিন্তু আপনাদের তো এখনো হত্যা করা হয়নি। ওই হত্যা করার বিধানটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? যৌক্তিক আছে ভাই, এখানে আছে। হ্যাঁ, এই যৌক্তিকতাগুলো কি কি ভাইয়া? জি। এই যৌক্তিকতাগুলো কি কি? আচ্ছা ভাই, এই টপিকটা আমরা চেঞ্জ করি। আপনি একটু চেষ্টা করেন ভাই। মানে হ্যাঁ, আমি আমি জানি আপনি এখানে মানে কমফোর্টেবল ফিল করতেছেন, একটু চেষ্টা করে দেখেন। এটার পিছনে আপনি জানেন এটা হচ্ছে আম, এরকম একটা বিধান আছে। আপনি বললেন যে এটার কারণগুলো জিজ্ঞেস করেছেন যে এটার যৌক্তিকতাগুলো কি কি। আপনার হুজুর আপনাকে রেসপন্সও করছে। আপনার হুজুর আপনাকে কি কি যৌক্তিকতাগুলো দেখিয়েছিল, যে মুরতাদদের হত্যা করার পিছনে যে যৌক্তিকতাগুলো আছে, কি কি যৌক্তিকতা দেখিয়েছিল আপনার হুজুর? আচ্ছা, আমি এ ব্যাপারে বলতে পারতেছি না, দুঃখিত। এভাবে আমি প্রস্তুতি ভাবে নিয়ে নি। এখানে আমি একটু আলোচনা করতে এসেছিলাম ভাইয়া, উত্তর দিতে আসিনি ভাই আমি এখানে। মায়াই লাগতেছে বেচারা আসিফ ভাই। এই বেচারার সৌভাগ্য হয় নাই কোনো হত্যাকৃত ব্যক্তি বা কল্লা উড়াই দিছে এরকম কোনো ব্যক্তির সাথে সে লাইভে কথা বলতে পারছে, এরকমটা তার সৌভাগ্য হয়নি। এখন কি বলবো আসিফ ভাই, বলো? আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন করি দেখি যে ইমতিয়াজ, আপনি আমাদেরকে একটু বলেন তো যে আ ভারতের হিন্দুরা যদি এই একই বিধান চালু করে যে কেউ যদি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়, তাহলে তাদেরকে জবাই করে ফেলা হবে। এই বিধানটা কি আপনার কাছে নৈতিক বিধান বলে মনে হবে? নাকি মনে হবে যে এটা মানুষের অধিকার লঙ্ঘন করতেছে? প্রত্যেক মানুষের তো অধিকার থাকা উচিত যে কেউ হিন্দু পরিবারে জন্ম নিচ্ছে, জন্ম নেয়ার পর তার কাছে মনে হইলো যে হিন্দু ধর্মটা ভুয়া, ইসলামটা সত্য, সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই অধিকার কি তার থাকা উচিত নাকি থাকা উচিত না? আচ্ছা, এই বিধানটা তো নাই তাদের তা খালি খালি এটা আপনারা আপনাকে আমি বললে তো হবে না। এইজন্যই আপনাকে বলেছি যে ধরে নিতে। স্কুলে অঙ্ক করছেন না? যে ধরো ৳১০ তোমাকে দেয়া হইলো। একটা কলার দাম ৳২। বাজারে জি, গিয়ে জি। তুমি ৳১০ দিয়ে কয়টা কলা কিনতে পারবা? ওই সময় তো স্যারে আপনার হাতে তো টাকা দেয় না, তাই না? ধরতে বলে। টাকা দেয় ধরতে না, বলে না? স্যারের কলাটাও তো দেয় না। হ্যাঁ, স্যারের কলাও আপনার পেছনে দেয় না। কিছু আর টাকাও ভাই, দেয় না। ওয়াই ওয়াই ইউ হ্যাভ টু দেয়ার ভাই, পিচ্ছি মানুষ। তো যে- যেটা বলছিলাম, এই যে এইভাবে তো আমরা গাণিতিক সমস্যার সমাধান করি, তাই না? জি। একইভাবে নৈতিক যে ব্যাপারগুলো সেগুলো আমরা এইভাবে ধরে নিয়ে আহ, একটা সিনারিও তৈরি করি, একটা চিত্রকল্প তৈরি করি। তৈরি করার পর আমরা দেখি যে এই জিনিসটা যদি অন্যরা করে তখন এই জিনিসটা কেমন লাগবে। মনে করেন আপনি একজনের ঘুষি দিচ্ছেন, তখন যদি আমি আপনাকে বলবো যে ধরো সেও যদি তোমাকে ঘুষি দিত তাহলে কি তোমার ভালো লাগতো? এই যে ধরতে বললাম, এই ধরাটার মাধ্যমে আমরা যাচাই করে দেখি যে ওই লোকটাও যদি আপনাকে এরকমের একটা ঘুষি দিত তাহলে আপনার ভালো লাগতো কিনা। তার মানে এটা না যে ওই লোকটা আসলে আপনার ঘুষি দিচ্ছে। এইটা আমরা ধরি যে এই জিনিসটা নৈতিক কিনা এটা বোঝার জন্য এই জিনিসটা আমরা ধরে নিই। একইভাবে আপনাকে আমি ধরতে বলছি, ধরেন কালকে যদি হিন্দুরা এই বিধান চালু করে, তখন কি বিধানটা সঠিক বিধান হবে, নৈতিক বিধান হবে নাকি নৈতিক বিধান হবে না? নৈতিক বিধান হবে না। তারা যদি বলে যে আমাগো মানে হিন্দু হুজুরে
একটা ব্যাখ্যা দিছে। এটার নিশ্চয়ই কোনো না কোনো এটার ভিতরে একটা হিকমা আছে। এটার ভিতরে নিশ্চয়ই একটা মানে কিছু একটা কল্যাণ কিছু আছে। এজন্যই তো এই বিধানটা আমাগরে দিছে। এই কথা যদি আপনাকে বলে তাহলে কি আপনি তখন বলবেন যে, "ওয়াও! তোমাকে হুজুর এটা কইছে? হিন্দু হুজুরে এটা কইছে? ওয়াও! তাইলে তো নিশ্চয়ই কল্যাণ আছে। তাইলে তো ঠিকই আছে।" এটা কি বলবেন? নাকি বলবেন এইটা এটার ভেতরে তো কোনো কল্যাণ থাকতে পারে না। কারণ একজন হিন্দু মানুষের তো অধিকার থাকা উচিত। সে চাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবে কি গ্রহণ করবে না এটা তো তার ব্যাপার। সে বুঝবো। কোনটা বলবেন আপনি? কোনটা বলবেন আপনি? আচ্ছা ভাই, টপিকটা আমরা চেঞ্জ করি। না, টপিক চেঞ্জ করা যাবে না। টপিক যেটা একদম মানে আমরা টপিকেই আছি। একটু যদি বলতেন যে হিন্দুরা যদি এরকমের বিধান চালু করে, তখন এই বিধানটা তো নৈতিক বিধান হবে না। আপনার সাথে আমি এগ্রি করি। ঠিকই বলছেন। এটা তো অনৈতিক কথা হবে। মনে করেন হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা সবাই এই বিধান চালু করলো যে, ওগো ধর্ম থেকে কেউ যদি বাইরে যায়, মুসলমান হয় তাইলে ওগরে আ পাছার ভিতরে বাঁশ দিয়ে ঝুলায় রাখবো। হুম? এইটা যদি বিধান করে তারা সেটা তো নৈতিক হবে না, তাই না? জি। তাইলে আপনার ধর্মতে এটা আপনি বলতেছেন এটা নৈতিক। কারণ কেউ যদি মুসলমান থেকে মুসলমান ধর্ম ত্যাগ করে তাইলে তাগরে মেরে লামু। আপনার নবী যেহেতু বইলা গেছে তাদেরকে মেরে লামু আমরা। আর আপনি বলতেছেন যে অন্য কোন ধর্ম আবার একই বিধান করলে সেটা নৈতিক হবে না। কিন্তু অন্য ধর্মের হুজুররা তো কইতাছে যে এটার ভিতরে একটা কল্যাণ আছে। তাইলে কল্যাণ আছে এটা বলার পরও কেন নৈতিক হবে না বলতেছেন? আমি ধর্ম তো মানি না। ওরা তো মানে, ওগো ধর্ম তো ওরা মানে। ওদের কাছে তো এটা নৈতিকই হইব নাকি? আমরা তো মানতেছি না। আপনার তো সেটা মানতেছেন কিনা সেটা জিজ্ঞেস করিনি তো। জিজ্ঞেস করছি ওরা তো যেহেতু এটা মানে, ওরা যেহেতু ওই ধর্মটা বিশ্বাস করে, ওরা তো এটা করলে কোনো প্রবলেম নাই, সমস্যা নাই তো। ভাই, ইমতিয়াজ ভাই, এরকম আ যা বুঝতে পারছি আপনার বয়স কম, বাট একটু চিন্তা করে কথা বলেন। ধরেন ইমতিয়াজ ভাইয়া, আপনাকে ধরেন কেউ বুলি করলো, বা আপনার ধরেন কলেজের বড় ভাই বা মাদ্রাসার বড় ভাই এসে আপনার বুলি করলো। ধরেন শুধু আপনার পিটাইলো, আপনার গায়ে হাত তুললো আরকি। বা আপনার পকেটে টাকা পয়সা আছে, টাকা পয়সা নিয়ে গেল। সে পরে আপনি বললেন যে, "ভাই টাকা পয়সা তো আমার টাকা পয়সাটা আমাকে দিয়ে দেন।" সে যদি বলে, "আমি তো মানি না। এটা তোমার ক্ষতি হইছে, কোনো সমস্যা হইছে, কোনো পাপ হইছে, কোনো কিছু হইছে। আমি তো মানি না ভাই। আমি তো বিশ্বাস করি না। আমার তো মনে হইতেছে না।" এটা করলে কি তাদের কাজটা জাস্টিফাইড বা হয়ে যাবে? যৌক্তিক হয়ে যাবে? যে, "ও আচ্ছা ঠিক আছে, তুমি মানো নাই, তাইলে ঠিক আছে।" নাকি ওইটা কাজটা দ্বারা যাচাই-বাছাই করে দেখতে হবে যে, এই কাজটা আসলেও কি ন্যায় হইছে না অন্যায় হইছে? মানে আপনার জন্য ন্যায় একটা, অন্যের জন্য ন্যায় একটা, এরকম হবে নাকি সবার জন্য ন্যায় অন্যায় একটাই হবে? না, একটাই হবে। তাইলে আপনি কেন বলছেন ভাইয়া যে ওইটা তো আমরা মানি না। ভাই ওইটা মানা না মানার পিছনে তো অন্য আপনি মানেন কিনা সেটা তো জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করছে কাজটা কি ন্যায় হবে না অন্যায় হবে? অন্যায় হবে। নাসিব ভাই, অন্যায় হবে। তার মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন ইহুদিরা যদি খ্রিস্টানরা যদি একই বিধান করে, আপনার বিধানের মতো একই বিধান করে, সেটা অন্যায় হবে। কিন্তু নবী মোহাম্মদ যদি সেই বিধানটা করে, সেটা আবার ন্যায় হয়ে যাবে নাকি? হ্যাঁ? বলেন। মানে হিন্দুরা যদি বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা অন্য সব ধর্মের লোকেরা যদি একই বিধান চালু করে সেটা অন্যায় হইব। কিন্তু শুধুমাত্র মুহাম্মদই যদি এই বিধানটা চালু করে তাইলে সেটা আবার ন্যায় হবে। নাকি ভাই? ইমতিয়াজ বলেন, উত্তর দেন। আমার কাছে উত্তর নাই ভাই এটার জন্য, দুঃখিত। তাইলে কি আপনার কাছে কি মনে হইতেছে যে এই বিধানটা কি ইসলামের এই বিধানটা কি ন্যায় বিধান, ন্যায়সঙ্গত বিধান নাকি অন্যায় বিধান? আচ্ছা ভাই, এখনো তো পড়াশোনা করতেছি, আস্তে আস্তে আরো জানবো ভাইয়া। একটা জিনিস তো সব জানবেন একবারে কেউ আজকে তো এটা তো আপনি অলরেডি জানেন যে এই বিধানটা আপনার ধর্মে আছে। এটা তো আপনি জানেন। সেইজন্যই তো আপনাকে এটা নিয়ে জিজ্ঞেস করতেছি। আপনাকে তো যেটা জানেন না আস সেটা নিয়ে তো জিজ্ঞেস করছি না। এটা তো, এটা নিয়ে তো আমার সেভাবে পড়াশোনা হয়নি এখন ওইভাবে। আরো এটা তো নিয়ে তো জানবো। আর পড়ালেখার তো এখানে দরকার নাই। এখানে দরকার হইতেছে একজন মানুষ হওয়া, একটা সভ্য মানুষ হওয়ার দরকার। এখানে তো পড়ালেখার কোনো দরকার নেই ভাই। এই বিষয়টা যে অন্যায় এটা বোঝার জন্য তো
ভাই অনেক যে আমি পড়ালেখার ঠিক কোনো প্রয়োজন নেই। কিভাবে দরকার নেই জানেন? আপনি যে পড়াশোনা না করেই এমপ্যাথি দিয়ে বুঝতে পারলেন যে হিন্দুরা যদি একই কাজ আপনার উপরে করে এটা অন্যায়, যেভাবে এমপ্যাথি দিয়ে খুব সহজে বুঝে ফেললেন না ভাইয়া, ঠিক তেমনি ঠিক তেমনি ভাই একইভাবে আপনাদের কাছে যতই কারণের নামে যেই আন্দোলনই থাকুক, একইভাবে আপনি যখন একই কাজটা পারফর্ম করবেন, আপনাদের অন্ধবিশ্বাসে কেউ অন্ধবিশ্বাসী না হলে তাকে হত্যা করতে যাবেন, একইভাবে কাজটা অন্যায় হবে। ঠিক যেমনি হিন্দুরা একইভাবে কাজ করলে আপনি বলতেছেন এই কাজটা অন্যায়। একজন সভ্য মানুষ হইতে হইলে আ এই জিনিসটা একটা জিনিস যে খারাপ, এটা যে অন্যায়, এই জিনিসটা মানে দেখলেই বোঝা যায় এবং এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করলেই বোঝা যায় যে এই জিনিসটা অন্যায় হচ্ছে। এইটা আপনি আর কি জানবেন সেটা তো আমার মাথায় ঢুকতেছে না। মানে এই অন্যায়টারে আমি কেমনে তেনা পেঁচায় পচায় ন্যায় বানামু, এইটার জন্য আপনার জ্ঞানের দরকার হবে। যে এইটারে যদি একটা অন্যায় আপনি দেখতেছেন, ঘটনাটা অন্যায় হইতেছে, এটারে আবার তেনা তেনা পেঁচায় কেমনে এটারে ন্যায় করণ যায় সেইটা নিয়ে আপনি করতে পারেন। কিন্তু অন্যায়টা তো আপনি নিজেই তো বললেন যে এই একই কাজ যদি হিন্দুরা করে, বৌদ্ধরা করে, খ্রিস্টানরা করে তাহলে সেটা অন্যায় হবে। তাহলে এখন তো আর আপনার কোনো পড়ালেখারও দরকার নেই। অলরেডি আপনি বুইঝা গেছেন যে এই যে কাজটা অন্যায়। তাইলে আর কি পড়ালেখা করবেন এটা নিয়া? ঠিক আছে আসিফ ভাই, একেবারে বাচ্চা মানুষ ভাবেন, যেটা যেটা যেগুলো বলা হয়েছে আপনাকে, যেটা নিয়ে চিন্তা করতে বলা হয়েছে চিন্তা করেন।